74-এ যে দুর্ভিক্ষ ঘটেছে এটা নিয়ে কেউ কথাই বলে না, কিন্তু অমর্ত্য সেন লিখেছেন ওনার বইতে যে প্রায় 20 লক্ষ লোক তখন মারা গেছে আওয়ামী লীগের দুর্ভিক্ষে, কিন্তু কোনো আন্দোলন হয়নি, কোনো প্রতিবাদ হয়নি। যারা ক্ষুধার্ত, যারা মরে যাচ্ছে ক্ষুধায়, তারা কিন্তু আন্দোলন করে না, তারা প্রতিবাদও করে না, রায়টও করে না, তারা জাস্ট মরে যায়। এবং এই ঘটনাটা ঘটেছিল 74-এ। তো এই উপহারটা আওয়ামী লীগ দেওয়ার পর তাদেরকে পুনর্জীবিত করার যে এখন যে চেষ্টা চলছে, আমি মানে জাস্ট ইনক্রেডিবল মনে করি। এবং ভারত চাক না চাক, ভারত মোদির বাপও পারবে না আওয়ামী লীগকে পুনর্বাসিত করার, সম্ভব না। সরি, বাংলাদেশের জনগণ এটা হতে দিবে না, আমার বিশ্বাস। মার্কিন মুখপাত্র যেটা বলছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ। অবশ্যই জনগণই তো মূল জিনিস, আসলে জনগণই তো দেখিয়েছে, জনগণই তো পতনটা ঘটিয়েছে, তাই না? দেরিতে হলেও আমরা বিস্তৃতিপরায়ণ ঠিক আছে মানলাম, কিন্তু আমরা তো রুখে দাঁড়াই, অনেক দেরিতে হলেও দাঁড়াই। তো সুতরাং একটা হতাশারও কারণ দেখি না আমি। তো একটা সুন্দর ইনক্লুসিভ আর কি বলবো গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রকৃত ভোটাধিকার প্রয়োগের যেই প্রক্রিয়া কার্যক্রম, সেটার মাধ্যমে যদি একটা নির্বাচন হয় তাহলে একটা নির্বাচিত সরকার আসবে, তারা দায়িত্বশীলতার পরিচয় দেবে এবং তারা এই যে জুলাইয়ের যে ছাত্র গণ অভ্যুত্থান, সর্বপ্লাবী যে গণ অভ্যুত্থান, সেটার থেকে শিক্ষাটা নেবে, তা নতুন করে তারা ফেসিবাদ কায়েম করবে না। সেই শিক্ষাটা যদি তারা নেয়, মানুষ গার্ডেড ওয়েতে রাখবে। আপনি জানেন যে এরকম একটা গ্রাফিতি সারা দেশে ছড়িয়ে পড়েছে, সেখানে রাজশাহীতে আমি শুনলাম একজন শিল্পী আমাকে বললেন, সেখানে বলেছে যতবার অন্যায় হবে ততবার আমরা গর্জে উঠব। সেটা কিন্তু একটা ভালো, এই জেনারেশন কিন্তু একটা ছাত্ররাই পারে কিন্তু চেঞ্জটা করেছে তারা, এবং তারা সেটা সাস্টেন করবে। দায়িত্বটাও তাদের উপরে আমি দিতে চাই। তারা নতুন প্রজন্ম, তাদের মধ্যে কলুষ ঢোকে নাই, অনেক পাপ ঢোকে নাই। আমরা যারা বয়স্ক তাদের মধ্যে কিন্তু আমরা বিপদগামিতা আছে, অনেক পাপাচার আছে, আমাদের ভুলভ্রান্তি আছে, মোহ আছে, লোভ আছে, সেগুলি ছাত্ররা অনেকাংশে এর থেকে মুক্ত। তবে রাজনৈতিক দল হিসেবে কতখানি তারা ম্যাচুরিটি পড়ছে সেটা আলাদা প্রশ্ন। কিন্তু তারা যে কোনো দুর্যোগে, আমাদের ইতিহাস বলে, তারা 52-তে করেছে, 66-এ করেছে, 69-এ করেছে, 71-এ করেছে, 90-এ করেছে, 24-এ করেছে। তো সুতরাং তারাই আমাদের শক্তি। তাদেরকে সেইভাবে যদি আমরা গাইড করতে পারি তাহলে অবশ্যই আশার একটা আলো আমরা দেখতে পাবো। আমরা আশাবাদী হতে চাই। আমি এতগুলি দেশে কাজ করেছি, আমাদের যে মানুষের কোয়ালিটি, এটা দেখে আমি খুব কনফিডেন্ট যে এই দেশটা একদিন উঠে আসবে। আমরা এশিয়ার প্রথম সারিতে আমরা সম্মান নিয়ে দাঁড়াতে পারবো, এটা আমার বিশ্বাস। কিন্তু আমাদের নেতৃত্বের অভাবে এই জিনিসটা হচ্ছে না, হয়তো ভবিষ্যতে হবে। না, ভবিষ্যতে হবে কি নেতৃত্ব কেন হচ্ছে না? কারণ সবই তো আছে। এটা প্রত্যেক রাজনৈতিক সিস্টেমে ডিফেক্ট আছে, আমেরিকায় আছে, আর আমাদের কথা তো আলাদা। সো প্রত্যেক রাজনৈতিক অবকাঠামোতে কিছু সমস্যা আছে। কী ধরনের নেতৃত্ব উঠে আসবে ওই রাজনৈতিক সিস্টেম থেকে, এটা প্রেডিক্ট করা খুব কঠিন। এটা প্রত্যেক দেশ ভালো নেতৃত্ব পায় না, এটা একটা অ্যাক্সিডেন্ট অফ হিস্ট্রি। এটা হয়, কিন্তু এটা হঠাৎ হয়, এবং যখন হয় তখন মানুষ যেন চিনতে পারে, বুঝতে পারে যে এই নেতৃত্ব হলো হাই কোয়ালিটি, এদেরকে আমাদের রক্ষা করে রাখতে হবে। আশা করি ভবিষ্যতে সেটা হবে। ভালো নেতৃত্বের জন্য কি আবারও রক্ত দিতে হবে? মনে হয়, কারণ এটা আপনার মুক্তিযুদ্ধ তো যেরকম শেষ হয় না, সংস্কারও শেষ হয় না, আন্দোলনও শেষ হয় না। আমাদের নিয়তি হচ্ছে আন্দোলনের মাধ্যমে এগিয়ে যাওয়া। আমাদের অনেক অর্জন আছে, এই 55 বছর অবশ্যই আছে, কিন্তু আমরা চাইবো যে যেন কত কম রক্তক্ষয়ের বিনিময়ে আমরা যেন একটা সুস্থ, সুন্দর, শান্তিপূর্ণ, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক একটা জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারি। একটা মডারেট, উদার, গণতান্ত্রিক একটা দেশ হিসেবে যেন আমাদেরকে প্রতিষ্ঠা করতে পারি নিজেদেরকে। সেই লক্ষ্যেই কিন্তু সবাইকে কাজ করা উচিত। আমাদের তরুণদের সেভাবে উজ্জীবিত, দীক্ষিত করা উচিত। সেই দায়িত্বটা আমাদের অভিভাবক মণ্ডলী, শিক্ষক মণ্ডলীর, রাজনৈতিক শক্তিগুলির এবং সামাজিক আন্দোলনে যারা যুক্ত আছেন তাদের সবার।